ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমা তিথিতে আসছে দোল উৎসব, আসছে বাহারি রঙের উৎসব। বৃন্দাবনে এই দিন কৃষ্ণ রাধিকাকে তার পবিত্র ভালোবাসার রঙে রাঙিয়ে তুলেছিল। রাধিকাও ওই দিন রঙিন হয়ে উঠেছিল কৃষ্ণের দেওয়া আবিরের রঙে। সমগ্র বৃন্দাবনবাসীর মুখে মুখে একত্রে উচ্চারিত হচ্ছিল রাধা কৃষ্ণ নাম। আর গোপিনীরাও কৃষ্ণকে নিয়ে মেতে উঠেছিল আনন্দমুখর রঙের উৎসবে। আর তারও প্রায় ৫,০০০ বছর পর দোল পূর্ণিমার পুণ্যলগ্নে শচীমাতা ও জগন্নাথ মিশ্রর কোল আলো করে গৌরবর্ণ রূপ ধারণ করে কৃষ্ণের যুগল অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন নিমাই শ্রী চৈতন্যদেব, যার কীর্তনের ধ্বনিতে ও কৃষ্ণপ্রেমে মেতে উঠেছিলেন আপমর নবদ্বীপবাসী থেকে শুরু করে সমগ্র ভারতবাসী। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো দোল পূর্ণিমার দিন কী কী বিশেষ উপাচার মেনে রাধাকৃষ্ণের পুজো করা উচিত, আর তার সাথে দেখাবো এই দিন কিভাবে মহান কৃষ্ণভক্ত গৌরনিতাইয়ের পুজো করবেন। আর তার সাথে আলোচনা করে নেব বাংলাদেশ তথা সমগ্র ভারতবর্ষে কৃষ্ণপ্রেম নগর সংকীর্তনে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর কি সুদৃঢ় বিস্তৃত অবদান ছিল তার গল্প করব আপনাদের সাথে। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ এবং গৌরনিতাইয়ের পুজো করার জন্য আমি একটি পরিষ্কার হলুদ রঙের কাপড়ের মধ্যে বসিয়েছি রাধা কৃষ্ণকে এবং তার পাশে রঙিন কাপড়ের মধ্যে বসিয়েছি গৌরনিতাইকে। এরপর আমি পুজো শুরু করব। দেখুন পুজোর উপকরণগুলো নিয়েছি, যেহেতু আমি দোলের পুজো করছি সেই কারণে আমি এখানে নিয়েছি 5 রকমের আবির। এখানে এর মধ্যে রেখেছি হলুদ, সবুজ, গোলাপি, কমলা এবং লাল রঙের আবির। দোল পূর্ণিমার প্রায় 1 মাস আগে থাকতেই দ্বারকা, বৃন্দাবন এই সমস্ত পবিত্র তীর্থস্থানগুলিতে শুরু হয়ে যায় দোল উৎসব। আবিরের রঙে রঙে ধীরে ধীরে রঙিন হতে শুরু করে এই সকল তীর্থস্থানগুলো। আর আমি এখানে দেখেছি প্রায় এখানে রাধা কৃষ্ণকে আপনারা আবিরের রঙে সজ্জিত হতে তো দেখবেন, তার সাথে কিন্তু এখানে ফুলের রঙও দেয়া হয়, অর্থাৎ ফুলের অভিষেক করে কিন্তু রাধা কৃষ্ণকে সজ্জিত করা হয়। তাই আমি এখানে আবির নেওয়ার পাশাপাশি এখানে রেখেছি ফুলও, কিছু কুচনো রঙিন ফুল, এগুলি দোপাটি ফুল, রঙিন দোপাটি ফুলও আমি রেখেছি, যা দিয়ে আমি রাধা কৃষ্ণ এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর অভিষেক করিয়ে নেব। এরই পাশে দেখুন আমি রেখেছি খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু রাধা কৃষ্ণের পুজো করা যায়। তো ফুলগুলি দেখুন, এর মধ্যে আমি কিছু ফুল নিয়েছি, রেখেছি একটি রজনীগন্ধা ফুলের মালা, রেখেছি বেল ফুলের মালা, তার পাশে একটি গাঁদা ফুলের মালা রেখেছি, আর নিয়েছি অবশ্যই তুলসীর পত্র নিতে হয়, তো তুলসীর পত্র আমি নিয়েছি। সামান্য কিছু ফুল দিয়েই কিন্তু রাধা কৃষ্ণের পুজো করা যায়। যেহেতু দোল পূর্ণিমার পুজো আমি করছি, তাই এখানে মঠ এবং ফুটকড়াই আমি নিয়েছি। দোল পূর্ণিমার দিন পুজোতে আপনারাও ভগবানকে মঠ এবং ফুটকড়াই দেবেন। আর আমার তো প্রায়ই মনে পড়ে দোল পূর্ণিমার দিন সন্ধেবেলার কথাটা, যেখানে প্রতি দোল পূর্ণিমার দিন সন্ধেবেলা মঠ, ফুটকড়াই এবং অন্যান্য মিষ্টান্ন আমার মায়েরাও অন্যান্য বাড়িতে বাড়িতে, কাকিমাদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন, আর কাকিমারাও আমাদের বাড়িতে মঠ, ফুটকড়াই, অন্যান্য মিষ্টি পাঠাতেন। তাই দোল পূর্ণিমার এই উৎসব কিন্তু আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। দেখুন এর সাথে আমি নিয়েছি কিছু ফল। এই ফলগুলি রাধা কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে আমি নিবেদন করব, এবং ওই আরেকটি প্লেটেও আমি ফল নিয়েছি, এবং তার সাথে আমি আমার সাধ্যমতো কিছু মিষ্টান্ন ভগবানকে নিবেদন করার চেষ্টা করেছি।
এখানে ভগবানকে শৃঙ্গার করিয়ে নেওয়ার জন্য আমি সাদা চন্দন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব, তাই সাদা চন্দন আমি নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি পঞ্চপ্রদীপ এবং কর্পূরের প্রদীপদানিও নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি ঠাকুরকে আরতি করে নেব। এই সামান্য উপকরণ দিয়ে আপনারা দোল পূর্ণিমার দিনকে রাধাকৃষ্ণ এবং গৌরনিতাইয়ের পুজো করবেন। এবং দেখুন, প্রথমেই আমি যেহেতু পূর্ণিমা তিথির পুজো করছি, তাই একটি ঘিয়ের প্রদীপ তো ভগবানের সামনে অবশ্যই প্রজ্বলন করে নিতে হবে। তাই আমি একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলন করে নিচ্ছি। পুজো যতক্ষণ চলবে এই ঘিয়ের প্রদীপটি আমি ভগবানের নিকট জ্বালিয়ে রেখে দেবো। তো ভগবানকে দেখিয়ে আমি ঘিয়ের প্রদীপটি ঠাকুরের আসনের সামনে রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে নিলাম। একই সাথে ধূপ জ্বালিয়েও ভগবানের আসনের পাশে ধূপটি রেখে দিলাম। প্রথমেই আমি রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর জলাভিষেক করিয়ে নেব। সেই কারণে দেখুন, আমি একটি পরিষ্কার গামছার মধ্যে গোলাপ জল নিয়ে নিলাম। এরপর আমি ভালোভাবে মুছিয়ে ঠাকুরের জলাভিষেক করে নেব। আপনাদের যাদের পিতলের রাধা কৃষ্ণ রয়েছে তারা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন ঠাকুরকে। দেখুন, আমার ঠাকুরের জলাভিষেক করা হয়ে গেছে। এবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর জলাভিষেক করে নিলাম এবং এর সাথেই ঠাকুরকে পরিয়ে দিলাম একটি বেলফুলের মালা। শ্রীকৃষ্ণের গলায় আমি বেলফুলের মালা অর্পণ করলাম এবং একই সাথে শ্রী রাধিকার গলাতেও আমি বেলফুলের মালা অর্পণ করব। আর একই সাথে রাধা এবং কৃষ্ণকে একটি রজনীগন্ধার মালা পরিয়ে নেব। এরপর আমি গৌরনিতাইকেও ফুল দ্বারা সজ্জিত করে নেব। তো আসুন, গৌরনিতাইয়ের উদ্দেশ্যেও প্রথমে আমি একটি মালা নিয়ে এসেছি, সেই মালাটি গৌরনিতাইয়ের আলেখ্যতে আমি পরিয়ে দিলাম। দেখুন, ফুলের সাজে সজ্জিত হয়ে রাধা কৃষ্ণ গৌরনিতাইকে কি অপূর্ব সুন্দর লাগছে। ঠাকুরের আসনটি যেন সুন্দর করে সেজে উঠেছে। আরও কিছু ফুল দ্বারা আমি ঠাকুরের আসনটিকে সাজিয়ে নিচ্ছি। গৌরনিতাইয়ের আসনের কাছেও আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবং একই সাথে রাধা কৃষ্ণের আসনের কাছেও আমি ফুল দ্বারা সজ্জিত করে নেব। এরপর আমি রাধা কৃষ্ণকে চন্দন লেপন করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এবং গৌরাঙ্গ মহাপ্রভুকেও একই সাথে আমি চন্দন দ্বারা লেপন করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর দেখুন, আমি ঠাকুরকে তুলসীর পত্র চন্দন দ্বারা লেপন করে ঠাকুরের শ্রীচরণে অর্পণ করব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরনিতাইয়ের উদ্দেশ্যেও আমি তুলসীর পত্র চন্দন সহযোগে লেপন করলাম এবং তুলসী পাতা তো শ্রী নারায়ণের পুজোতে, কৃষ্ণর পুজোতে অবশ্যই দরকার হয়, তাই আপনারা তুলসীর পত্র এই দিনকে ঠাকুরের চরণে অর্পণ করবেন।
এখানে আমি কিছু বিভিন্ন রঙের আবির নিয়ে নিয়েছি। দোল পূর্ণিমার দিন ঠাকুরের শ্রীচরণে আমি আবির নিবেদন করি। আমি আমার দোল উৎসব উদযাপন করব। আপনারাও ভগবানের শ্রীচরণে আবির নিবেদন করবেন। তারপর আপনারা নিজেদের মধ্যে দোল খেলা শুরু করবেন। এবং নবদ্বীপের দোল উৎসব সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। এই দিনকে রাধা কৃষ্ণের যুগলকে একটি দোলায় বসিয়ে এবং সকল বৈষ্ণবরা একত্রে নাম কীর্তন সহযোগে কীর্তন করতে করতে নগর কীর্তনে বের হন। বৈষ্ণবরা একযোগে রাধা কৃষ্ণ নাম জপ করতে থাকে এবং একই সাথে রঙের উৎসবে মেতে ওঠে সমগ্র নবদ্বীপবাসী। তো আজকে আমি ঠাকুরের উদ্দেশ্যে আসুন প্রথমেই আবির নিবেদন করি এবং তারপর ঠাকুরকে পুষ্প দ্বারা অভিষেক করিয়ে নেব। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি ঠাকুরের উদ্দেশ্যে আবির নিবেদন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর গৌরনিতাইকেও আমি আবিরের রঙে সজ্জিত করে দিই। ঠাকুরের শ্রীচরণে আবির নিবেদন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইস্কন সহ বিভিন্ন রাধা কৃষ্ণের মন্দিরে আমি দেখেছি বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলিতে ঠাকুরকে পুষ্প দিয়ে সজ্জিত করতে, অর্থাৎ পুষ্প অভিষেক করতে, এবং মুঠো মুঠো পুষ্প নিয়ে ভগবানের উদ্দেশ্যে সেই পুষ্প নিবেদন করা হয় এবং অপূর্ব সুন্দর দেখতে লাগে। রঙিন পুষ্পগুলো দিয়ে যখন ভগবানকে ঢেকে ফেলা হয় তার রূপ কিন্তু আলাদা হয়ে যায়। আমার পুজোতেও ইচ্ছা ছিল একদিন ভগবানকে এরকম পুষ্প দিয়ে সজ্জিত করার। তাই আসুন আমি ঠাকুরের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুষ্প দ্বারা আবির দ্বারা সজ্জিত করে নেওয়ার পর আমি ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। প্রথমেই ঠাকুরের উদ্দেশ্যে এই ফলের থালাটি যেটি আমি রেখেছি তা আমি ঠাকুরের সামনে নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আমি ঠাকুরের উদ্দেশ্যে যে মিষ্টান্নটি রেখেছি তা আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর মঠ এবং ফুটকড়াই যেটি রেখেছি ঠাকুরের সামনে সেটিও নিবেদন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর গৌর নিতাইয়ের উদ্দেশ্যে আমি মিষ্টি নিবেদন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একে একে ফলের থালাটিও আমি গৌর নিতাইয়ের সামনে নিবেদন করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুরের পানের উদ্দেশ্যে তুলসী পাতা সহযোগে জল আমি ঠাকুরের সামনে নিবেদন করলাম এবং একই সাথে গৌর নিতাই রাধাকৃষ্ণের উদ্দেশ্যেও আমি জল নিবেদন করব। হাতে ফুল নিয়ে গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। এতুই গন্ধপুষ্পে ওম গণপতায়ে নমঃ। হাতে ফুল নিয়ে সেই ফুল আমি নারায়ণের শ্রীচরণে অর্পণ করে গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে নারায়ণের উদ্দেশ্যে বলবো ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষম সর্ব পাপহর হরি। নারায়ণকে প্রণাম করে নারায়ণের শ্রীচরণে অর্থাৎ কৃষ্ণের শ্রীচরণে আমি নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। এরপর হাতে ফুল এবং তুলসীর পাতা নিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলবো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশে গোপিকা কান্ত রাধাক্রান্ত নমস্তুতে। স্বয়ং শ্রীকৃষ্ণকে নমস্কার করে শ্রীকৃষ্ণের চরণে পুষ্প আমি নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আমি হাতে শুধুমাত্র পুষ্প নিয়ে রাধা রানীর উদ্দেশ্যে বলবো তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীকে নমস্কার করে রাধারানীর শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব। চৈতন্য চরণামৃত চৈতন্য ভগবত সহ বিভিন্ন ধর্মগ্রন্থে শ্রী শ্রী চৈতন্যদেবকে রাধা কৃষ্ণের যুগল অবতার রূপে মনে করা হয়েছে। বারংবার একথা বলা হয়েছে কৃষ্ণপ্রেম সকলের মধ্যে উজাড় করে দিতে মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত শক্তির অবতার রূপেই এই ধরাধামে পদার্পণ করেছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যে এক তা তিনি তার কীর্তনের মধ্য দিয়ে নগর সংকীর্তনের মধ্য দিয়ে বারবার বুঝিয়ে দিয়ে গেছেন।
চৈতন্যদেব কিন্তু সকল সময় নিজেকে বলে গেছেন তিনি শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত, যে ভক্ত কীর্তনের মধ্য দিয়ে সকল মানুষকে কৃষ্ণ প্রেমের মধ্যে বেঁধে দিতে পারে। আবার সমাজের নিম্নবর্গের মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতে পারেন। তিনি অত্যাচারী জগাই মাধাইকে তার ভক্তরূপে পরিণত করেন। তার প্রভাবে মুসলিম জবন হরিদাস ঠাকুর সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন। নবদ্বীপের শাসক চাঁদ কাজী তার আনুগত্য স্বীকার করেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝতে হলে নিত্যানন্দ মহাপ্রভুকে অবশ্যই বুঝতে হবে। চৈতন্য চরণামৃত সহ বিভিন্ন প্রামাণ্য গ্রন্থে বলা হয়েছে প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণের দাদা বলরামের অবতার রূপে পৃথিবীতে পদার্পণ করেছেন। সকল সময় তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর অনুজ রূপে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাশে থেকে মহাপ্রভুকে সাহায্য করে গেছেন। তাই চৈতন্য মহাপ্রভুকে জানতে হলে তার সাথে অবশ্যই নিত্যানন্দ মহাপ্রভুকেও জানতে হবে। হাতে ফুল নিয়ে শ্রী গৌরাঙ্গের উদ্দেশ্যে বলবো, নমো মহাবদ্মনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্রিষে নমো। চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে পুষ্প আমি নিবেদন করলাম। হাতে ফুল নিয়ে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর উদ্দেশ্যে বলবো, নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কল্লৌ কল্লোষ নাশায় জাহ্নবা পতয়ে নমো। দোলের দিনকে রাধা কৃষ্ণের বিগ্রহকে নিয়ে বহু বৈষ্ণব নগর কীর্তনে বের হন এবং স্বয়ং শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভুও একত্রে রাধাকৃষ্ণর বিগ্রহকে নিয়ে নগর কীর্তনে বের হতেন তার সকল বৈষ্ণব ভক্ত মিলে। আপনারাও বাড়িতে দোল উৎসবের দিন কীর্তন করতে পারেন, নিজেরাই রাধাকৃষ্ণ নাম সংকীর্তন করতে পারেন এবং তাতে কিন্তু রাধাকৃষ্ণ খুবই সন্তুষ্ট হবেন এবং নিত্যানন্দ মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামও আপনারা স্মরণে আনতে পারেন এই সংকীর্তনের মধ্য দিয়ে। আসুন আজ আমি সংকীর্তন করি, রাধাকৃষ্ণ নাম জপ করি, কীর্তন দ্বারা ভগবানকে আমাদের গৃহে আহ্বান জানাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসনে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে।
প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর। রুনু ঝুনু বাজে রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। এরপর আমি ভগবানের আরতি করে নেব। আসুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ভগবানের আরতি শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণের পুজোর শেষে হাতে তুলসী পাতা এবং ফুল নিয়ে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করবেন। আসুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করি। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণা বৃন্দে।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। এই রূপে দোল পূর্ণিমার দিন আপনারা বাড়িতে রাধা গোবিন্দের এবং নিমাই শ্রীচৈতন্যদেব নিত্যানন্দ মহাপ্রভুর পুজো করতে পারেন। কেমন লাগলো আমার আজকের পুজো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধা গোবিন্দ, জয় জগন্নাথ, জয় গৌর নিতাই।